আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা মায়েদার 87 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, যে সমস্ত পবিত্র বস্তুগুলি আল্লাহ তাআলা তোমাদের জন্য হালাল করেছেন সেগুলি তোমরা হারাম করো না। ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয় আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। হালাল জিনিসকে হারাম করা এটা আরবে ছিল, এখনো সমাজে কম বেশি আছে। যে এই গরুটা আমরা গাজী কালুর নামে ছেড়ে দিলাম, এই ছাগলটা আমরা জঙ্গলে অমুকের নামে ছেড়ে দিলাম, এটা হালাল বস্তু, এটা কেউ খাবে না। আর আরবের মুশরিকরা বাহিরা, সাহেবা, ওসিলা, হামি, এই 4 ধরনের কাজের মাধ্যমে তারা হালাল পশুগুলিকে হারাম করত। এই উটের দুধ খাওয়া যাবে না, এর পিঠে কেউ সওয়ার হবে না, এই উটের গোস্ত খাওয়া যাবে না, এভাবে তারা বিভিন্নভাবে মান্যত করত এবং এইভাবে হালাল পশুকে হারাম করত। এই ক্ষেতের ফসল কেউ খাবে না, এটা আমাদের দেবদের জন্য উৎসর্গ। তো এইভাবে আরব সমাজে হালাল জিনিসকে হালাল করার একটা বিধি ছিল, নিয়ম ছিল। তা আল্লাহ বলেন যে ঈমানদারগণ, তোমরা যেন এটা না করো। পবিত্র জিনিস পবিত্র, এই পবিত্র হালাল জিনিসগুলিকে তোমরা হারাম করবে না এবং সীমা লঙ্ঘন করবে না। কোনো ক্ষেত্রেই সীমা লঙ্ঘন করবেন না, সীমার মধ্যে থাকতে হবে। কোনো কথা বাড়িয়ে বলা এটা সীমা লঙ্ঘন, কমিয়ে বলা সেটাও সীমা লঙ্ঘন। কাজে শরিয়ত যেভাবে আছে ঠিক ওভাবেই বলতে হবে, কোনোভাবে কমিয়ে বাড়িয়ে কোনো কথা বলা যাবে না। যেটা মাকরু সেটাকে মাকরু বলবেন, যেটা হারাম সেটাকে হারাম বলবেন, যেটা হালাল সেটাকে হালাল বলবেন। কোনো কথা বাড়িয়ে কমিয়ে আমরা বলতে পারবো না, এই আদেশ শরিয়তে নাই। কথা বুঝতে পারছেন? তো এসব ব্যাপারে আমাদের তেমন একটা সমস্যা হয় না। তবে এই জলজ প্রাণীগুলি নিয়ে মাঝে মাঝে আমাদের একটু সমস্যা হয়। যে পানির মধ্যে যে প্রাণীগুলি পাওয়া যায়, যেমন গোল ধরনের একটা মাছ, আমরা বলি শাপলা পাতা মাছ। তো এই মাছকে নিয়ে অনেকে মন্তব্য করে যে খাওয়া যাবে কি যাবে না। কিন্তু কোরআনে স্পষ্ট নিষিদ্ধ মাত্র কয়েকটা জিনিস। এর বাইরে যেগুলি আছে সেগুলি আর হারাম হবে না, মাকরু হইতে পারে, কিন্তু হারামের পর্যায়ে যাবে না। তো এই জন্য এইসব বস্তু নিয়ে কেউ কেউ বাড়াবাড়ি করেন যে একবারে হারাম বা কিছু। যেমন কচ্ছপ খাওয়া, এটা কিন্তু বুখারী শরীফে হাদিস আছে যে লা বাস হবে সোলহাপাতে, মানে কচ্ছপে কোনো আপত্তি নেই। কিন্তু কচ্ছপ টর্টউইস এটা খাওয়া যেতে পারে। এখন এইসব কথা হাদিসে আসছে তো সোজা কথা, কিন্তু এটা ইমামরা এটার উপরে অনেক ব্যাখ্যা করেছেন। ইমামরা বলেছেন যে পানির প্রাণী আল্লাহ হালাল ঘোষণা করেছেন, মৃত এবং শিকার করে খাওয়া। উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তোয়ামহু, আল্লাহ বলছেন সমুদ্রের শিকার তোমাদের জন্য হালাল করা হয়েছে এবং তোয়ামহু এবং সমুদ্রের খাদ্য। এখানে ইমামরা ব্যাখ্যা করছেন যে উহিল্লা লাকুম সাইদুল বাহরি, অর্থাৎ সমুদ্র থেকে তোমরা যেগুলি মেরে খাও, শিকার করে, এটা জায়েজ। আর তোয়ামহু অর্থাৎ সমুদ্র যদি তোমাদের জন্য উৎক্ষেপণ করে, মরেছে মরা মাছ তুমি সমুদ্র, এটা তুমি খাইতে হবে, এটা তোয়াম, আর এটা হলো শিকার। এখন এই সমুদ্রের প্রাণীগুলিতে এগুলোর মধ্যে আমাদের যে সমস্যাটা আছে সেটা হলো এই যে কোরআন পাকে একটা কথা বলা আছে, হুররিমাত আলাইকুমুল খাবায়েসা, তোমাদের উপরে খবিশ জিনিসগুলি হারাম করা হয়েছে। এখন খবিশ কি, এটা নিয়ে গবেষণা। আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তয়্যিবা, আল্লাহ তোমাদেরকে যে জীবিকা দান করছেন তা হতে তোমরা বৈধ এবং পবিত্র খাও। আল্লাহ জীবিকা দান করছেন, তারপর আবার সেটা বৈধ এবং পবিত্র, অর্থাৎ পৃথিবীর সমস্ত খাদ্য সম্পদ আমাদের জীবিকা, কিন্তু বৈধ এবং পবিত্র এটা বিরাট ব্যাপার। বৈধ এবং পবিত্র এটা খুব কঠিন কথা। যে আপনি একটা জিনিস যদি টাকা দিয়ে কেনেন তো এটা বৈধ,
কিন্তু টাকা দিয়ে আপনি অবৈধ জিনিসও কিনতে পারেন। আপনি টাকা দিয়ে একটা শূকর কেনেন, তা আপনি টাকা দিয়ে কিনছেন বৈধ। যে দোকানের মদ বেচার, নেশার জিনিস বেচার লাইসেন্স আছে, সেখান দিয়ে যদি আপনি লাইসেন্সওয়ালা দোকান দিয়ে একটা মদ কেনেন, তা আপনি বৈধ, যেহেতু আপনি তো মদ দোকানদার লাইসেন্স দিয়ে দোকানে কিনছেন, ও দোকানে এটা বেচা বিক্রির অনুমতি আছে। কিন্তু দুইটা কথা বলছেন যে বৈধ হওয়ার পরে পবিত্র হইতে হবে। কিন্তু টাকা দিয়ে কিনলেন বৈধ, কিন্তু যদি শূকর হয় তা তো পবিত্র না, তাহলে এটা খাওয়া যাবে না। তাহলে এই দুইটা কথা, এক হলো বৈধ এবং অন্য হলো পবিত্র। যেটা আপনি কিনবেন সেটা ন্যায়সঙ্গতভাবে কিনবেন বা ন্যায়সঙ্গতভাবে অর্জন করবেন, সাথে সাথে জিনিসটা যেন পবিত্র হয়। একটা অপবিত্র জিনিস যদি আপনি ন্যায়সঙ্গতভাবে তার মালিক হন, তবুও সেটা আপনার জন্য বৈধ হবে না। এটা কিন্তু কঠিন কথা। বৈধ এবং পবিত্র, আপনি জিনিসটা গ্রহণ করলেন সেটা ন্যায়সঙ্গতভাবে, আপনি অন্যায়ভাবে সেটা আপনি দখল করেন নাই, ন্যায়সঙ্গতভাবে আপনি হস্তগত করেছেন, কিন্তু জিনিসটা পবিত্র কিনা সেটা দেখতে হবে। আবার হালাল জিনিস যদি আপনি অবৈধভাবে অর্জন করেন, যেন একটা ছাগল, এটা তো হালাল, এখন এইটা যদি আপনি দাম না দিয়ে অন্যভাবে যদি সেটাকে আপনি দখলে নেন, তাহলে এটা হলো কি, এটা পবিত্র, কিন্তু আপনি বৈধভাবে তাকে আনলেন না। ছাগলটাকে আপনি বৈধভাবে নেন নাই, অবৈধভাবে আপনি দখলে নিয়েছেন, কিন্তু ছাগলটা তো পবিত্র, কিন্তু আপনি টাকা দিয়ে কেনেন না, এই জন্য বৈধ না। তাহলে এই কথাগুলো বলেছে, বৈধ হইতে হবে এবং পবিত্র হইতে হবে। আপনি বৈধভাবে সেটার মালিক হবেন এবং সাথে সাথে জিনিসটা পবিত্র হতে হবে। এই জন্য অনেক সময় পবিত্র জিনিস আপনি অবৈধভাবে যদি হস্তগত করেন, তাহলে এটা আপনার জন্য জায়েজ হবে না। আর অপবিত্র জিনিস যদি বৈধভাবে আপনি সেটার মালিকানা গ্রহণ করেন, তাও সেটা খাওয়া যাবে না। এই জন্য হালালান তৈবা কথাটা খুবই গুরুত্বপূর্ণ কথা, বৈধ এবং পবিত্র। আর এই কথা যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি, তা আমরা সবাই আসামি। তার কারণ আমরা যে বেতন পাই বা আমরা একটা জিনিসের যে কোনো বিনিময়ে আমরা টাকা পয়সা আমরা হস্তগত করি, এটা বৈধ। আপনি বাজারে আপনি ধান বিক্রি করে টাকা আনেন, এটা বৈধ। একজনের চাকরি করে বেতন পায়, এটা বৈধ। একটা জিনিস বিক্রি করে আপনি টাকা, এটা বৈধ। কিন্তু আসলে এই অর্থটা কিন্তু আমাদের পবিত্র না, আর এটা পবিত্র করার ক্ষমতা আমাদের নাই। তার কারণ আমাদের যে জাতীয় আয়, এই আয়ের মধ্যে সব ধরনের বৈধ অবৈধ টাকা মিশ্রিত। কথা বলতে পারছেন? এই টাকাটার মধ্যে মানে সুদের টাকা, মানে ম্যাক্সিমাম ইনকাম হলো সুদ। এই সুদের টাকাটা আমাদের জাতীয় সম্পদ। তারপরে বৈধ অবৈধ মাল, আমরা বিদেশে, এখানে আপনি হয়তো জানবেন না, অনুষ্ঠানে জানবেন যে অনেকের শূকরের ফার্ম আছে, এই শূকরের মাংস বিদেশে রপ্তানি করা হয়। অনেকের কাশিমের ফার্ম আছে, এটা কাশিম চাষ করে বিদেশে রপ্তানি করা হয়। ব্যাঙের পা বিদেশে রপ্তানি করা হয়। তো এভাবে বিভিন্ন জিনিস যেটা খুব লাভজনক কিন্তু হালাল না, মানে পবিত্র না, এটা বিদেশে রপ্তানি করে এবং এই আয়টা কিন্তু আমাদের রাষ্ট্রীয় আয়ের সাথে এটা মিশ্রিত থাকে। তো আমি একবার রাঙ্গামাটিতে তাফসিরে গেছি, তখন সেখানে একজন চেয়ারম্যান আমাকে বললেন যে হুজুর আজকে একটা মজার জিনিস দেখেছি। কি? যে রাঙ্গামাটি শহরটা, ওখানে পাহাড়িয়া তো বিভিন্ন জাত আছে, একটা জাতের মিজো। তো এই মিজোরা এই রাঙ্গামাটি শহরটা 1 বছরের জন্য লিজ দিছে যে তারা কুকুর ধরবে। যেমন একটা নদী, এটা এত মাইল নদী, আপনি সরকারের লিজ নিলেন, এইটার আপনি মাছ ধরবেন, এটা বৈধ। কিন্তু ওরা লিজ নিয়েছে যে 1 বছরের যত অবৈধ কুকুর পাওয়া যায় এগুলো ওরা ধরে নেবে, ওরা খায়। এই জন্য এটা 45,000 টাকায় শহর ওরা ডেকেছে 1 বছরের জন্য অবৈধ কুকুর। শহরে যেগুলো মুক্ত কুকুর, যেগুলো কেউ পায় এগুলো ধরে নিয়ে ওরা খাবে। এই কুকুর ধরছে ওরা, খুব কৌশল করে কুকুর টুকুর ধরে, এগুলো বললো। তো এখন এই টাকাটাও কিন্তু যেহেতু এটা সরকারি আয়, লিজ, এটাও কিন্তু আমাদের মূল জাতীয় অর্থের মধ্যে এটা মিশ্রিত হয়ে যাচ্ছে। এই জন্য এই হালালান তৈয়বা কথাটা পালন করা, এটা কারো পক্ষে সম্ভব না। আমাদেরকে আল্লাহ তাআলা বিচারে যে কি করবেন, এটা আমি চিন্তা করলে আমি কিছুই বলতে পারি না যে কি করবেন আমাদেরকে। যদি আল্লাহর আইন দ্বারা বিচার করেন, তা আমরা একটা মানুষও আমরা ভেসে যাওয়ার মতো আমরা যোগ্যতা রাখি না, একটাও না। কিন্তু আল্লাহ কতখানি দয়া আমাদের করবেন, আমাদের কি বাধা আছে, কি সমস্যা আছে যার জন্য আমরা এটা করতে পারছি না,
এটা দেখে যদি আল্লাহ বিবেচনা করেন, দয়া করেন, তাহলে হয়তো আমরা মুক্ত পেতে পারি। কিন্তু আসলে যদি আল্লাহ একেবারে তার আইনের কাটায় কাটায় বিচার করেন, তা আমরা একটা মানুষও মুক্তি পাওয়ার কোনো পথে আমরা নাই। এই জন্য নিরাশ হইতে হবে। আল্লাহ বলছেন তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না, এই একটা কথা। আর 2 নম্বর আল্লাহ বলছেন যে আমি কাউকে সাধ্যের বাইরে কষ্ট চাপাবো না। আর তোমার সাধ্যের বাইরে আমি যাবো কোথায়? এগুলো সাধ্যের বাইরে এই অবস্থাগুলো। তো এই হিসেবে আল্লাহ তাআলা মাফ করতে পারে, কিন্তু আমরা যেন স্বেচ্ছায় এগুলোর মধ্যে ঢুকে না পড়ি। কথা বলতে পারছেন? আমরা যেন স্বেচ্ছায় এগুলিতে ঢুকে না পড়ি, যেটা আমাদের চেপে যাচ্ছে, আমরা ঠেকাতে পারি না, যা করবো, কিন্তু আল্লাহ দেখতে পাচ্ছেন। কাজে এই জন্য স্বেচ্ছায় যেন আমরা কোনোভাবেই কোনো অবৈধ কোনো কাজে আমরা অংশগ্রহণ না করি, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। যেহেতু আল্লাহর এই 2টা কথা আমাদের একটু আশা দিচ্ছে। আল্লাহ বলছেন যে আমি সাধ্যের বাইরে কারো উপরে বোঝা চাপাবো না, এটা আমাদের একটা আশার আলো। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তা আল্লাহ দেখতে পাচ্ছে যে আমাদের কি এখানে অপারগতা আছে। আত্তাকুল্লাহ আল্লাযী আনতুম বিমুমিনুন। ওই আল্লাহকে বলো যে আল্লাহর প্রতি তোমরা বিশ্বাসী, সে আল্লাহকে ভয় করো। লা ইউআখিযুকুমুল্লাহু বিল-লাগবি ফি আইমানিকুম। আল্লাহ তাআলা তোমাদের বেহুদা কসমগুলি পাকড়াও করবেন না। বেহুদা কসম, কোনো মানুষ কথা কইতে গেলে আল্লাহর কসম, এই কথায় কথায় আল্লাহর কসম এরকম বলে অনেকে। এটা সাধারণত আমাদের বাঙালিরা কম বলে। এই বাঙালি ছাড়া যারা উর্দু, হিন্দি, পাঞ্জাবি ভাষা, এইসব লোকের মধ্যে এই ধরনের স্বভাবটা আমি দেখতে পাচ্ছি। কথায় কথায় আল্লাহর কসম, ওরা এরকম কথায় কথায় বলে। তা আল্লাহ বলেন এইভাবে বেহুদা কসমগুলি আল্লাহ এটা কাউন্টেবল না, এটা আল্লাহ হিসেবে ধরবেন না। ওটার জন্য কোনো শাস্তি বা কোনো ব্যবস্থা আল্লাহ নেবেন না। ওয়ালাকিন ওয়াখিযুকুম বিমা আকাদতুমুল আইমান। বরং আল্লাহ পাকড়াও করবেন যে কসমের সাথে তোমরা কোনো কিছু সম্পৃক্ত করেছো, কোনো জিনিসকে আবদ্ধ করেছো, সম্পৃক্ত করেছো। আকাদ মানে বন্ধন। যেমন এই ঘরে আমি প্রবেশ করব না, আল্লাহর কসম এই ঘরে প্রবেশ আমি করব না। আল্লাহর কসম স্ত্রীর সাথে আমি কথা বলবো না। আল্লাহর কসম আমি দুধ খাবো না। এই ধরনের আল্লাহর নাম নিয়ে কোনো বৈধ জিনিসকে যদি অবৈধ ঘোষণা করা হয় বা কসমের সাথে এইরকম কোনো যদি সম্পৃক্ত করা হয়, তা সেখানে আপনার বিচার আছে বা সেখানে ব্যবস্থা আছে। এটা আল্লাহ তাআলা এখানে ঘোষণা করছেন, আপনারা শুনতে পারবেন। আল্লাহ তাআলা তোমাদের অযথা এবং বেহুদা কসমগুলি পাকড়াও করবেন না, কিন্তু যে কসমের সাথে তোমরা কোনো কিছু সম্পৃক্ত করেছো সেই কসমগুলি আল্লাহ তাআলা ধরবেন। যেমন স্ত্রীকে বলেছেন তুমি যদি তোমার বাবার বাড়ি যাও তাই তুমি তালাক। এখন স্ত্রী বাবার বাড়িতেও যাবে, এটা যাওয়ার তো তার প্রয়োজন আছে। তাহলে কী করতে হবে? স্ত্রী বাবার বাড়ি যাবে, গেলে পরে তার কসম ভঙ্গ হয়ে গেল, তালাক দেওয়ার শর্ত সে লাগাইছে, কাজেই এখন সে তালাক দিবে না, বরং এই কসমটা তার ভাঙতে হবে এবং স্ত্রীকে যাওয়ার অনুমতি দিতে হবে, এবং দেওয়ার পরে কসমের সে কাফারা আদায় করবে। কথা বলতে পারে আমি দুধ খাবো না, এটা হালাল জিনিস, আমি কসম করেছি আল্লাহর কসম আমি দুধ খাবো না। এখন আপনাকে দুধ খেতে হবে, খাওয়ার পরে এই কসমটা ভেঙে গেল, আপনার ভেঙে যাওয়ার পরে আপনাকে কাফারা দিতে হবে। এখন এই কাফারা দিয়ে পরে দুধ খাবেন এটা না, আগে কসমটা ভাঙার পরে কাফারা আপনার ওয়াজিব হয়ে যাবে, আর ওয়াজিব হওয়ার পরে এটা আদায় করবেন। কথা বোঝেন নাই? নামাজের রক্ত হইলে না নামাজ পড়বেন। কাজে কসমের কাফারা ওয়াজিব হবে কখন? যখন আপনি কসমটা ভঙ্গ করবেন, আর ভঙ্গ না করা পর্যন্ত আপনার উপরে কাফারা ওয়াজিব হবে না। এই জন্য যে বৈধ জিনিসটা আপনি বলছেন যে আমি আল্লাহর কসম আমি দুধ খাবো না, আপনি দুধ খান, খাইলেই কসমটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে আপনার কসমের কাফারা পরিশোধ করা আপনার উপরে ওয়াজিব হয়ে গেল। কথা বুঝতে পারছেন? এই ধরনের শর্ত সাপেক্ষে আল্লাহর নামে কোনো কসম করলে সেই কসমগুলি ধর্তব্য এবং তার জন্য বিধান রয়েছে। বিধানটা কি? কাফারাতু ইতআমু আশরাতি মাসাকিন। এর কাফারা হলো 10 জন মিসকিনকে খাদ্য দান করতে হবে। কিভাবে? মিন আওসাতি মা তুতিবুনা আহলিকুম, তোমরা তোমাদের পরিবারকে যে মধ্যম খাদ্য দান করে থাকো ওইভাবে মধ্যম খানা 10 জন মিসকিনকে দিতে হবে। তুমি যদি তাদেরকে ডেকে খাওয়াও তো খাওয়াও, আর যদি ডেকে না খাও তো রোজার যে একটা রোজার যে কাফারা হয় না, রোজার যে ফেতরা, একটা রোজার ওই রকম 10টা ফেতরা 10 জন মিসকিনকে দিয়ে দাও। আর যদি তুমি খাও তো ডাইকে 2 ওয়াক্ত তাদেরকে খাওয়াও।
আওকে সোয়াতুম, অথবা 10 জন মিসকিনকে পোশাক দাও, এমন পোশাক দিবে যে এই পোশাক পরে তারা যেন নামাজে দাঁড়াতে পারে। এর 2 নম্বর। তাহরুর রাকাবা, একটা গোলাম আজাদ করতে হবে। তুমি যদি একটা গোলাম আজাদ করো তো কসমের কাফা আদায় হয়ে যাবে। এখন এই কি বলা হলো যে মিসকিনকে খানা দাও, মিসকিনকে পোশাক দাও, অথবা গোলাম আজাদ করো, 3টা। 4 নম্বর বলা হলো এগুলি যার পক্ষে সম্ভব না, ফামান লামিয়াজেদ, এগুলি যে পায় না, এগুলি যার দখলে আসে না, হস্তগত হয় না, ফাসিয়ামু সালাসাত আইয়াম, সে 3 দিন রোজা রাখবে। তাহলে কসমের কাফারা কয়টা? 4টা। মিসকিনকে খানা দাও, মিসকিনকে পোশাক দাও, গোলাম আজাদ করো, এগুলি না করতে পারলে তুমি 3 দিন রোজা রাখো। জালিকা কাফারাতু আইমানিকুম, এটা হলো তোমাদের কসমের কাফারা। এজা হালাফতুম, যখন তোমরা কসম করো। ওয়াহফাজু আইমানাকুম, এবং তোমাদের শপথগুলিকে তোমরা হেফাজত করো, সংরক্ষণ করো, এগুলিকে হেলাই খেলাই মনে করবে না। কসম করলে এভাবে তার কাফারা আদায় করতে হবে। কাজাল কি বাইয়াল্লাহু লাকুম আয়াতি, এভাবে আল্লাহ তাআলা তার আয়াতগুলিকে তোমাদের জন্য বর্ণনা করে দিয়েছেন। লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো, শুকর আদায় করতে পারো। তাহলে এগুলি হলো কসমের কাফারা। দেখেন, এই শরিয়াতে যে একাধিক বিধান রাখা হয়েছে, এটা মানুষের সুবিধার জন্য, যে কোনটা তুমি করতে পারো সেটা করো। তুমি মিসকিনকে কাপড় দেবার দাও, খাবার দেবার দাও, অথবা গোলাম থাকে, এখন গোলাম আদায়ের প্রসঙ্গ তো এখন পৃথিবীতেই নাই। এরপরে তার এগুলা কিছু না পারলে তুমি 3টা রোজা রাখো। শরিয়াতে একাধিক বিধান রাখা হয়েছে মানুষের সুবিধার জন্য, যে মানুষ তার পক্ষে সুবিধা যেটা, সেইটার মাধ্যমে সে শরিয়াতের এই আদেশটা পালন করুক। এই জন্য আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন, আল্লাযিনা জাহাদু ফিনা, যারা আমার পথে মেহনত করে, লাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ আমি তাদেরকে আমার রাস্তাগুলি দেখাই। রাস্তাগুলি, সুবুল, সাবিলের বহুবচন সুবুল, আমি তাদেরকে আমার রাস্তাগুলি দেখিয়ে দিই। এখন এই আয়াতের তাফসির এলহাদ, মানে বাঁকা অর্থ করা। এলহাদের উপরে আমি বোধহয় ওই মসজিদে আমার আলোচনা ছিল, আপনারা যারা ওখানে ছিলেন, এলহাদ, এইটা একটা এলহাদ। এখানে ওরা বলে কি জানেন, পীরপন্থীরা, যে আল্লাহ বলছেন তার রাস্তা অনেক, কাজে আমাদের পীরদের 4 তরিকা, 20 তরিকা, 122 তরিকা, এগুলি সব ঠিক আছে, আল্লাহ তো সুবুল অনেক বলছে। কিন্তু আল্লাহ বলছেন কি, সুবুলা না, আমার রাস্তাগুলি। তো পীর সাহেবের রাস্তা বা আর একজন রাস্তা বলে, আল্লাহর যে রাস্তাগুলি, একাধিক রাস্তা, এগুলি আল্লাহ দেখাই দেবে, তোমাদের রাস্তা তো নয়। কথা বুঝতে পারছেন? এই যে এলহাদ, মানুষ মানে যদি আপনি কোরআনের জ্ঞান না রাখেন, তো এই সমস্ত ব্যবসায়ীরা এভাবে কথা বলে আপনাদের ধর্ম ব্যবসা চালিয়ে যাবে। 4 তরিকা, হ্যাঁ, কি জানি তরিকায়, নকশবন্দি, মোজাদ্দেদিয়া, কাদরিয়া, সিস্তিয়া, কাদরিয়া, মোজাদ্দাদিয়া, নকশবন্দি হলো 4 তরিকা। এরপর আছে 20 তরিকা, তারপর আছে 123 তরিকা। এখন ওরা কাছে আল্লাহ তো বলছে আমাদের রাস্তা অনেক। তা আল্লাহ তো বলছে সুবুলা নাম, না মানে কি আমাদের। আল্লাহ সম্মান সূচক বহু বচন ব্যবহার করা হয়, আল্লাহ সব জায়গায় বহু বচন ব্যবহার করছে। আমার রাস্তাগুলি, তো রাস্তা তো আল্লাহর রাস্তা, তো মানুষের রাস্তা তো না। আর আল্লাহর রাস্তা যে অনেক, সেটা তো আমাকে দেখলাম এখানে, যে কসমের জন্য আপনাকে 4টা রাস্তার কথা বলে দেওয়া হয়েছে। কোরআনের কথা জীবনে যা কোনোদিন ঘটতে পারে, সারা জীবনে একবার ঘটতে পারে বা নাও ঘটতে পারে, কোরআনের সব কথার ফয়সালা দেয়া আছে। এই জন্য কোরআনের জ্ঞান অর্জন করা এটা ফরজ। এই জ্ঞান অর্জন করা ফরজ। এই জ্ঞানের অভাবে আজকে এক শ্রেণীর আলেমরা সমাজকে একেবারে চুষে খাচ্ছে, সমাজের উপরে চরম নির্যাতন করে চলছে তারা, আর মানুষ বোকার মতো এগুলি মানিয়ে নিচ্ছে। কাজেই জ্ঞান অর্জন করেন। কাদার কি বাইয়াল্লাহু লাকুম আয়াতি লাআল্লাকুম তাশকুরুন, এভাবেই আল্লাহ তাআলা তোমার উদ্দেশ্যে তার আয়াতগুলিকে বর্ণনা করছেন, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো। তাহলে সুবুল না মানে আমাদের, আমার, আল্লাহ আমার রাস্তাগুলি, আল্লাহর যে কয়টা রাস্তা। যেমন হজের জন্য 3টা পথ আছে, এফরাত, কেরান, তামাত্তু, 3টা পদ্ধতি আছে হজের। আপনি যেটা অসুবিধা আপনি সেটা করেন। এভাবে আল্লাহ তাআলা শরীয়তের নানাবিধ বিধান আল্লাহ রেখেছেন। জেহারের কাফারায় সেখানেও 2 মাস রোজা রাখো, নাহলে 7 জন মিসকিন খাও, একাধিক বিধান আল্লাহ রেখেছেন মানুষের সুবিধার জন্য। এখন ওরা কয় যে আমাগো তরিকা আল্লাহ সমর্থন করছে, মানুষের রাস্তা আল্লাহ গ্রহণ করবে, এটা তো শিরক।
মানুষের কোনো পথ আল্লাহ গ্রহণ করবে, মানুষের বানানো রাস্তা আল্লাহ গ্রহণ করবে, এটা তো শিরক। আল্লাহ বলছে ওয়ালা ইউশরিকু বিহুকমি আহাদা, আল্লাহ তাআলা তার আদেশে কাউকে অংশীদার রাখেন না, একাই তিনি হুকুম দেন। কি কথা বুঝতে পারছেন? ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, তিনি তার আদেশে কাউকে শরিক রাখেন না। এখন যদি আপনার বলেন আমার পিসাব তরিকা আল্লাহ এগুলো কইছে, তাহলে কেমন হলো? এটা শিরক পর্যায়ের অপরাধ। অথচ মানুষ এগুলোকে মেনে চলছে আর হু হু করিয়া দৌড়াচ্ছে পিসাবকে টাকা দিয়ে ভেস্তে দেওয়ার জন্য। পিসাব যে কোন দিকে যাবে তার তো খবর নয়, আপনারা পিসাবের কাছে যান ভেস্তে যাওয়ার জন্য। কি করবেন? অধিকাংশ মানুষ বোকা। এই যে তাফসিরগুলি হচ্ছে, তো মানুষ ইচ্ছা করলে শুনলে শুনতে পারে। একটা ওয়াজ মাহফিল করে 50-60 1 লাখ টাকা দিয়া, তারা কি একটা আয়াতের তাফসির শোনাতে পারে বা শুনতে পায়? কিন্তু এখানে তো আপনারা বিনামূল্যে শুনতে পাচ্ছেন কি, কিন্তু কই লোক এগুলো শোনে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিনাশ আমালিশ শাইতানি ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। এটা হলো শরাব হারাম করার সর্বশেষ আয়াত। শরাব সম্পর্কে প্রথম আয়াত নাযিল হয়েছে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজে যাবে না। তখন সাহাবায়ে কেরাম চিন্তা করতেন যে শরাব খাইলে নেশা কত সময় থাকবে, তাহলে কোন সময় শরাব পান করলে নামাজ রক্তের সময় আমাদের নেশাটা থাকবে না, এইটা হিসাব করে তারা শরাব পান করতো। এটা তো নেশা কতক্ষণ থাকবে, কতক্ষণ পর্যন্ত, তাহলে আমরা জোহরের নামাজ কত বাকি আছে, জোহরের কত আগে শরাব খাইলে খাওয়া যাবে, এটা তারা, যেহেতু কোরআনে আল্লাহ বলছেন যে নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজে যাবে না, তো আমরা নেশায় যেন না থাকি, নামাজে যাওয়ার সময় যেন পবিত্র থাকি। এটা কিন্তু প্রথম আয়াত নাযিল হয়েছে। এরপরে দ্বিতীয়বার নাযিল হলো আয়াত ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। দ্বিতীয়বার নাযিল হলো, আল্লাহ বলেন মানুষেরা আপনার কাছে শরাব জুয়া সম্পর্কে প্রশ্ন করে, কুল, আপনি বলে দেন, হিয়া ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীর। আল্লাহ বললেন যে বলে দেন যে এটার মধ্যে বড় অপরাধ, ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আল্লাহ বলছেন এর মধ্যে বড় অপরাধ কিন্তু উপকারও আছে, এটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার বা এটা সাময়িকভাবে মানুষের দেহের শক্তি সঞ্চয় করে, কিছু উপকারও আছে। কিন্তু আল্লাহ বললেন যে উপকার আছে, এটার ক্ষতিটা বড়। এটা দ্বিতীয়বার নাযিল হলো। তৃতীয়বারে চূড়ান্ত আয়াত নাযিল হলো, এটা চতুর্থ হিজরিতে, হিজরিয়াতের পরে চতুর্থ হিজরিতে চূড়ান্ত আয়াত নাযিল হলো। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়া আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, ঈমানদারগণ, নিশ্চয়ই শরাব, জুয়া, তারপরে স্থাপিত মূর্তি, আজলাম ভাগ্যের তীর, রিজসুম মিন আমালিশ শাইতান, অপবিত্র এবং শয়তানের কাজ, ফাজতানিবু, এগুলি তোমরা বর্জন করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে হয়তো তোমরা জয়যুক্ত হতে পারবে। এগুলি সব হারাম ঘোষণা করলেন চতুর্থ হিজরিতে। তো আল্লাহ তাআলা এগুলো ধাপে ধাপে কেন করলেন? যে একবারে বললে মানুষের কষ্ট হয়ে যাবে, মানুষটা পারবে না। এই জন্য আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করছেন, তিনি মানুষের সুবিধা অসুবিধা জানেন, এই জন্য ধাপে 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 আস্তে আস্তে আল্লাহ তাআলা মানে যেটা প্রতিষ্ঠা করবেন সেটাকে আস্তে আস্তে আল্লাহ প্রতিষ্ঠা করেন, আর যেটা আল্লাহ নির্মূল করবেন সেটাকে ধাপে ধাপে আল্লাহ নির্মূল করেন। কথা বুঝতে পারছেন? প্রতিষ্ঠা যেটা করেন সেটাও ধাপে ধাপে। নামাজ প্রথম ছিল 2 ওয়াক্ত, ফজর আর মাগরিব 2 রাকাত, এরপরে মেরাজ হলো 5 ওয়াক্ত 10 রাকাত, এরপর মদিনা যাইয়া নামাজ হলো 17 রাকাত। এটা ধাপে ধাপে প্রতিষ্ঠিত হয়েছে। আবার এটা হারাম করবে তাও আল্লাহ একবারে করেন নাই, ধাপে 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 চূড়ান্ত করে দেওয়া হয়েছে। চতুর্থ হিজরিতে এটা চূড়ান্ত করে দেওয়া হয়েছে। কিন্তু একদল লোক বলে যে আল্লাহ তাআলা মানে যে সমস্ত লোকদেরকে ইসলামের প্রাথমিক যুগে শরাব খাওয়ার সুযোগ দান করছে, এখন মুসলমান হলে তাদেরকে ওই রকম অন্তত এই 17 বছর, হিজরাতের আগে 13 আর হিজরাতের পরে চতুর্থী 13 আছে 17, তাহলে এখনও এদেরকে 17 বছর পর্যন্ত শরাব খাওয়ার অনুমতি দিতে হবে, তা নাহলে আল্লাহ ন্যায় বিচারক হবেন না। এই গবেষকদের বই আমার কাছে আছে, আমি তার নাম বলবো না। কথা বুঝেছেন? আর এই গবেষকদের কিছু শিষ্য সামন্ত সব জায়গায় আছে, এরাই খালি দেখবেন তাফসিরে গন্ডগোল করে, এরা কিন্তু তাদের শিষ্য। আমরা সব জানি, এদের নাম দাম ঠিক কোথায় সব জানি, কিন্তু আমরা বলতে যাব না ফেতনার জন্য। কাজে আপনারা সতর্ক থাকেন।
কোরআন থেকে তাফসির করে কেউ এর থেকে মানে মানুষকে বিভ্রান্ত করার জন্য, আর কেউ তাফসির করে মানুষকে হেদায়েতের জন্য। এখন কে কি করে সেটা আল্লাহর কাছে গেলে সেই দিন আপনারা দেখবেন। এখন আমি যদি বলি আমি ভালো করি, সেটা ঠিক হবে না আমার বলা। আমি বলছি যে আমরা কে কি করি এটা আপনারা যথাসময় দেখতে পাবেন। তাহলে এখন বুঝতে পারলেন। এখন দেখেন খমর কাকে বলে। খমর হলো খেমার মানে ওড়না। এই যে মহিলারা খেমার পরে না, এটা এই খেমার হলো ওড়না। তো খমর মানে যে জিনিসে মানুষের বিবেককে ঢেকে ফেলে। মানুষের বিবেককে ঢেকে ফেললে তার মধ্যে কোনো মানুষত্ব থাকে? সে হালাল হারাম ভালো মন্দ বোঝে, ন্যায় অন্যায় বোঝে। কাজে এই জন্য খমর হলো যে দ্রব্য ভক্ষণ করলে মানুষের আকল এবং বিবেককে সে ঢেকে ফেলে, এর নাম হচ্ছে খমর। তাহলে এই খমরটা হলো হারাম। এখন এই খমর পৃথিবীতে কত ধরনের আছে, এর নাম লাগতে তো মানে বহু জায়গা লাগবে, কিন্তু আল্লাহ বলেছেন একটা শব্দ খমর। যে জিনিস পান করলে মানুষের বিবেককে ঢেকে ফেলে, মানুষের বিবেক থাকে না, এটা হলো খমর, এটা হারাম। এখন এটা কোন কোন জিনিসে আছে? পৃথিবীর হাজারো লাখো জিনিসের মধ্যে যদি এটা থাকে, ওই লাখো জিনিস হারাম। এখন আমরা একটা জিনিস বলবো, যেটা এই ধূমপান, তামাক, আলো তামাক, জর্দা, গুল, এগুলো কিন্তু অনেক নামাজি লোকেরাও ব্যবহার করে। অনেক হুজুররা আছে এমনভাবে আলো তামাক খায় পানের সাথে, তাদের কাছে নামাজে দাঁড়াইলে বমি আসে, যে বমি করে দেবে, এত গন্ধ আসে। এরকম অনেক হুজুররা কিন্তু এই তামুক খায়। কথা বলতে পারছেন? তো এখন এইটার মশলা হলো যে আপনি যে পরিমাণ তামাক, পাতা তামাক পানে খাওয়া হয়, যে পরিমাণ জর্দা পানে খাওয়া হয়, যে পরিমাণ গুল মুখে একবারে দেয়, এইটা আপনি একটা নূতন লোককে দেন যে খায় না। এই নূতন একটা লোকের এটা প্রয়োগ করেন, এতে যদি সেই লোকটার মাথা ঘুরে যায় বা সেই লোকটা মাথা সোজা করতে পারে না, পড়ে যায়, তাহলে এই জিনিসটা হারাম। এটার অন্য কোনো মশলার বুদ্ধি নাই। বুদ্ধি হলো যে খায় না তাকে খাওয়ান। তো সে যদি খাইয়া এটা পড়ে যায়, তাহলে এটা হারাম। কি কথা বুঝতে পারছেন? আর খাইতে যে অভ্যস্ত হয়েছে এতখানি খাইতে পারে, এবার তার কিছু হয় না। কিন্তু এটা পরীক্ষা করতে হবে যে খায় না তার উপরে প্রয়োগ করে। কথা বুঝতে পারছেন? তো যে খায় না তার উপরে প্রয়োগ করলে সে অবশ্যই বেহুশ হবে, এতে কোনো সন্দেহ নাই। আমার এক ক্লাসমেট ওই খুলনা আলিয়ার প্রিন্সিপাল ছিল, রিটায়ার্ড করছে। তো ওনার আব্বা খুব বড় আলেম ছিলেন। তো উনি আমাদের একটা গল্প বলছেন যে আমরা একদিন একটা দোকানে পান খাবো, তো আমার সাথী জর্দা খায় আর আমি খাই না। তা আমাদেরকে দুইজনে দুইটা পান দিয়ে, জর্দা উনি খাবে, আমি বিনা জর্দারটা খাবো। কিন্তু ভুলক্রমে আমি জর্দার পান ওইটা আমার ভাগে পড়ে গেছে। আমি মুখে নিয়ে দুটো চাবান দিছি। চাবান দিয়ে যখন বুঝছি জর্দার ফেলাই দিছি, কিন্তু ফেলাই দেওয়ার পরে সেই দিন ছিল জুমার দিন, আমি কোনোভাবে মাথাটা খাড়াই করতে পারলাম না। আমি জুমার নামাজটা পড়তেই পারলাম না। আমি মাথা যত চেষ্টা করি আমি পড়ে যাচ্ছি, আমি দাঁড়া করতে পারছি মাথাটাকে। তাহলে এই জিনিসটা হারাম না? তাই আল্লাহ বলছেন খমর হারাম। আপনাকে জর্দাও বলে নাই, তামাকও বলে নাই, গুলো বলে নাই, আর ইয়াবাও বলে নাই, আর এই যে কি আছে সমাজের এগুলো কিছু আল্লাহ বলে নাই। বলছে যে জিনিসে তোমার জ্ঞানকে ঢেকে ফেলে, এটার নাম হচ্ছে খমর। আর খেমার মানেই কিন্তু ওড়না। মাইসের হচ্ছে জুয়া, এই যে লটারি, লক্ষ লক্ষ আপনি লোকে টাকা দিবেন, আপনারা 10-5টা লোকে প্রাইজটা পাবে, আর টাকাগুলো বাকি যারা এটার আয়োজন করছে তাদের। এই জুয়া, এটা জায়েজ না, এটা হারাম। আনসাফ হলো কাবাগারের সামনে স্থাপিত পাথর। ওরা কাবাগারের সামনে অনেকগুলো পাথর স্থাপন করে গেছিল, ওই পাথরের ওরা পশু জবে করতো। পশু জবে করে ওই রক্ত মাংস কাবাগারের হলি ছিটাইতো, এই সেই করতো, নানা রকম জাহিলিয়াতে এটা করতো। তা আল্লাহ বলেন এগুলি এই আনসাফ স্থাপিত পাথর। এবং আনসাফ মানে মূর্তি হয়, নুসুব মানে মূর্তির অর্থে ব্যবহৃত হয়। আজলাম ভাগ্যের তীর। ভাগ্যের তীরটি হলো হবল দেবতার পাশে একটা ঠোঙার মধ্যে অনেকগুলি তীর রাখা থাকতো। তো এই তীরগুলিতে নাম্বারিং করা থাকতো, 1 হইতে 10, আর কোনোটায় 0, কোনোটায় হা, কোনোটায় না, এভাবে ওই তীরগুলি ছিল। তা আপনি যদি তীরের মাধ্যমে নিজের কর্ম করবেন কি করবেন না সিদ্ধান্ত নিতে চান, তা ওই যে হবল দেবতার যে দায়িত্বশীল, তাকে 100 দিরহাম দিতে হবে। 100 দিরহাম দিলে উনি ওই তীরের ওইটাতে ঘুরাবে। তো ঘুরাইয়া তীরগুড়াকে আলোমালো করবে, তারপরে তুমি একটা তীর তোলো। এখন আপনি একটা তীর তুললেন, এটা আছে কি লেখা কি না,
মানে আপনার বাবা মার্ডার হয়েছে, এই জন্য যুদ্ধ করতে হবে কিনা, এই হত্যাকারীদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে কিনা, এই জন্য আপনি ভাগ্যের তীর নিয়ে পরীক্ষা করলেন, এখন আসলো কি না, তাহলে আপনার যুদ্ধ করতে হবে না। তাফসিরে বলা আছে ইমরাউল কয়েস আরবের বিখ্যাত কবি, সারা বিশ্ববিখ্যাত কবি ইমরাউল কয়েস। এই ইমরাউল কয়েসের বাবা যখন মারা গেল, তখন তার এটার জন্য প্রতিশোধ গ্রহণ করার জন্য যুদ্ধ করতে হবে কি না, তো সবাই বললো যে আপনি ভাগ্যের তীরের মাধ্যমে দেখেন, যদি করতে হয় তো আমরা করবো যুদ্ধ। এখন ইমরাউল কয়েস ওই মানে পাহারাদারকে টাকা দিয়ে ওটা ঘুরাইয়ে বাইর করলো, না যুদ্ধ করতে হবে না। তো সবাই বললো যে আপনি আমাদের জাতীয় কবি, আপনাকে আরেকবার চান্স দিয়েছি। দ্বিতীয়বার আবার ঘুরাই আবার তীর একটা বাইর করলো, আসলো না। তখন ওই তীর দ্বারা ভগবানের মাথায় পিটিতে শুরু করলো যে এই বেটা, আমার বাবা মারা গেল আর তুই দুইবারই না করলি, তোর বাবা মারা গেলে তুই কি করতি, কথা বলতে পারছেন। এগুলি হলো আজলাম, ভাগ্যের তীর। আবার এটার মধ্যে আরও ছিল, নাম্বার আছে নাম্বার নাই। একটা উট 10 জনের সমান টাকা দিয়ে কিনে আসে এই উট, ওই স্থাপন করা পাথরের উপরে জবা করে 10 ভাগ করছে। ভাগ করে পরে এখন কে কি পাবে ওখানে যাও, ভাগ্যের তীর নিয়ে আসো। এখন ভাগ্যের তীর আসে, একজনের তীরে আছে 0, সে টাকা দিছে, এখন সে আর গোস্ত পাবে না। একজনের তীরে আছে 3, সে 3 ভাগ পাবে। একজনের তীরে আছে 7, সে 7 ভাগ পাবে। এইভাবে উটটাকে তারা ভাগ্যের তীরের মাধ্যমে, যদি দেখা যায় 2-3 দিনের মধ্যে গোস্ত বন্টন হয়ে গেছে, তার শেষ, তা সবাই টাকা দিল, কিন্তু ওই তীরে কার কত নাম্বার আসছে এইভাবে পাইল। এগুলি তারা করতো, এই জাহিলিয়াতের এই সমস্ত কর্মকাণ্ড, এগুলিকে আল্লাহ না করছেন, নাজলাম, ভাগ্যের তীর। আল্লাহ মানে রেসন, এগুলো অপবিত্র, মানে আমলের শয়তান এবং শয়তানের কাজ। ফাসতানি বহু, তোমরা এগুলি বর্জন করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা জয়যুক্ত হতে পারবে। কথা বুঝতে পারছেন? ইন্নামা ইউরিদু শয়তান আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতাল বাগদা, নিশ্চয়ই শয়তান চায় যে তোমাদের মধ্যে শত্রুতা এবং হিংসা বিদ্বেষ ছড়িয়ে দিবে। ফিল খামারের মাধ্যমে, জুয়ার মাধ্যমে, ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং এগুলির মাধ্যমে তোমাদেরকে শয়তান আল্লাহর জিকির থেকে ফিরিয়ে রাখবে। এই কাজগুলিতে আল্লাহর জিকির তোমরা করতে পারবে না। নেশা হইলে আপনি জিকির করবেন কেমনে, নামাজ পড়বেন কেমনে? তা আল্লাহর ইবাদত থেকে ফিরিয়ে রাখে, আর এটার মধ্যে তোমাদের মধ্যে হিংসা বিদ্বেষ সৃষ্টি হয়। এখন একটা লোক টাকা দিছে ভাগ মতো, এখন সে 0, বাড়ি খালি হতে গেল, তখন হিংসা বিদ্বেষ সৃষ্টি হবে না? তার মনে একটা ক্ষোভ থাকবে না যে শালা টাকা দিলাম আমিও, কিন্তু ও লয়ে গেল 3 ভাগ 4 ভাগ, আমি কিছুই পেলাম না। তো এটার মাধ্যমে হিংসা বিদ্বেষ সৃষ্টি হয়, এবং এর মাধ্যমে আল্লাহর জিকির থেকে শয়তান মানুষকে ফিরায়। ওয়ানেস সালাতে, এবং নামাজ থেকেও ফিরায়। এগুলি অবস্থার মধ্যে মানুষ নামাজ আদায় করতে পারে না। ফাহলান তো মুনতাহুন, তোমরা কি ফিরে থাকবে কি, মানে ধমক দিল, তোমরা ফিরবে কি না আমরা আবার করবে? আমরা অবশ্যই ফিরবো, অবশ্যই আমরা ফিরে থাকবো ইনশাল্লাহ। ও আতিউল্লাহ আতিউর রাসূলা, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো। ও হাজারু, এবং তোমরা ভয় করো, আল্লাহর আদেশ নিষেধ পালনের ক্ষেত্রে তোমরা ভীত হও। ফায়ন তাওয়াল্লাই, তুমি যদি তোমরা ফিরে যাও, ফায়ালামু আন্নামা আল্লাহ রাসূলুল বালাগুল মুবিন, জেনে রাখো আমার রসুলের কর্তব্য হলো স্পষ্টভাবে তোমাদের কাছে দাওয়াত পৌঁছিয়ে দেওয়া। এটা সে করে দিলেই তার দায়িত্ব শেষ, এবার হিসাবের বেলায় আমি আল্লাহ। কাজেই রাসূলের কর্তব্য যেটা, আমাদের কর্তব্য সেটা। কিন্তু আমরা তো পারছি না, মানুষকে কীভাবে পুষাবার জন্য নানা বুদ্ধি করছি। এই তাফসিরের ব্যবস্থা হচ্ছে, তারপর আমরা শিক্ষা ব্যবস্থা করবো, কোরআনের তাফসির লিখেছি, বই লিখেছি, যতটুকু আমার যা ক্যাপাসিটি চেষ্টা করছি। সকল আলেমেরই এই চেষ্টা করা দরকার, যে যতখানি পারে তার জন্য ততখানি চেষ্টা করতে হবে। তা আল্লাহ বলেন, জেনে রাখো নিশ্চয়ই আমার রসুলের উপরে দায়িত্ব হলো স্পষ্টভাবে প্রচার করে দেওয়া, জানাই দিবে তোমাদের, এটাই যথেষ্ট। এখন আল্লাহ বলেন, লাইসাল আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুন ফীমা তাইমু, যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদের উপরে অপরাধ হবে না যা ইতিপূর্বে তারা খেয়েছে। এরা খাইছে, এখন আল্লাহ এরকম আদেশ নারদ করেছে, তো ঘাবড়ে গেল, আমরা তো খাইছি তো আগে, এখন আল্লাহ নিষেধ করলেন, কি হবে? আল্লাহ বললেন যে না, কোনো অপরাধ হবে না। ঈমান এবং আমলে সালেহ যাদের মধ্যে আসে, তারা যেটা খেয়েছে আগে, এতে কোনো অপরাধ হবে না কোন অবস্থায়। এজা মাত্তাকাও, যখন তারা আল্লাহকে ভয় করে, ও আমানু, এবং নূতন করে তারা ঈমান আনে, আমিলুস সালিহাত, এবং ভালো কাজ করে,
সুম্মাত তাকাও, ঈমান আনার পর আবারও গভীরভাবে তাকওয়া অবলম্বন করে, ও আমানু এবং ঈমান আনে, সুম্মাত তাকাও তারপর আবারও তাকওয়া অবলম্বন করে, ও হাসানু এবং সৎকর্ম সম্পাদন করে, আল্লাহ হিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা সৎকর্মশীলদেরকে ভালোবাসেন। তো দুবারই বললেন ঈমান আনবে, তাকওয়া অবলম্বন করে ঈমান আনবে, তাকওয়া অবলম্বন করবে, ঈমান আনবে। এটা করলে পিছনে যা খেয়েছে এজন্য তাদের অপরাধ হবে না। অনেক সাহাবীরা এই প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অনেক ভাইরা এই শরাব যখন বৈধ ছিল বা এইরকম চূড়ান্ত আদেশ আসে নাই, তখন তারা শরাব পান করছে এবং এই অবস্থায় মৃত্যু হয়ে গেছে, তারা কি এখন দোজখে যাবে? তা আল্লাহ আয়াত নাযিল করেন যে না, তারা দোজখে যাবে না, যেহেতু চূড়ান্ত আয়াত নাযিল হয়েছে, এরপরে যদি কেউ খায় তাহলে সে দোজখে যাবে। কিন্তু চূড়ান্ত আয়াত নাযিল হওয়ার আগে 13 আর 4 কত 17 বছর, এই সময়ের মধ্যে যারা খেয়েছে আল্লাহ তাদের জন্য দুইটা কথা বলেছেন, ঈমান এবং তাকওয়া। বারবার পরহেজগার হতে হবে। বারবার এই আয়াত নাযিল হওয়ার পরে মদিনায় যাদের মদের ব্যবসা ছিল, সেই মদিনা শহরের রাস্তায় গলিতে সব তাদের মদগুলি তারা ঢেলে দিল, যার আমরা এই কারবার করব না। এটা ছিল সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য। এই জন্য তারা পৃথিবীর 1 নম্বর মানুষ হয়েছেন। রাসূলের কথা শোনার সাথে সাথে তারা এগুলো পালন করেছেন। 93 নম্বর আয়াত পর্যন্ত আমরা গেছি। অন্য ভাইদেরকে বুঝে বলেন যে আপনারা মসজিদে টিকতে পারেন না, মানে মসজিদ থেকে বাইরে হইতে না পারলে শরীর অসুস্থ হয়ে পড়ে, এটা কিন্তু একটা শয়তানের অসুয়াশা। মসজিদে আসছেন আর এগুলো হুজুরে জুমার দিনে বললেন, এছাড়া তো আর কিছু নাই। দাওয়াত দিয়েন, তারপর যে শুনবে না শোনে। বেহেশতে খুব কম সংখ্যক লোক যাবে, বেহেশতে খুব অল্প লোক যাবে, কাজে এটা খুব ভয়ঙ্কর অবস্থা। তারপর আপনাদের কাজ যে আপনারা মানুষকে দাওয়াত দিবেন, বলবেন যে ভাই শোনো, কোরআনের কথা শোনো, যে আল্লাহর কোরআন কি বলছে। আল্লাহর কোরআন মানে এমন এমন কথা বলছে যেটা আপনার সারা জীবনে আপনার ঘটতেও পারে, নাও ঘটতে পারে, কিন্তু কারো জীবনে কখনো এটা ঘটে বসবে। সব আল্লাহ বলে রেখেছেন কোরআনে, সব বিষয়ের ফয়সালা।